প্রথম এই যোগ্য ছেলেমেয়েরা কাকে ইনফর্ম করেছিল? আপনাকে বলবো ইউটিউবে চলে যান। 2019 সালে লোকসভা নির্বাচনের পূর্বে এই ছেলেমেয়েরা যখন প্রেস ক্লাবের সামনে বসে অবস্থান বিক্ষোভ করছিল, তারা প্রথম তথ্য তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, যে দেখুন এই যে মেরিট লিস্ট উইদাউট ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয়েছে, ফলে আমরা জানতে পারছি না কার কত নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে একজন অঙ্কিতা অধিকারী, যে অল অফ দ্য সাডেন যিনি তার ওয়েটিং লিস্টে 1 নম্বরে নাম চলে এসছে, তার কোথাও নাম ছিল না, তাকে চাকরি দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ করছি, তার কারণ এ হচ্ছে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে। তিনি সেই তথ্য নেওয়ার পরে তিনি বলছিলেন যে এই সময় যেহেতু লোকসভা নির্বাচন হচ্ছে, মডেল কোড অফ কন্ডাক্ট যেহেতু আছে, তাই আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু লোকসভা ভোটের পরে আমি আপনাদের বিষয়টা দেখব। এবং পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন একটা কমিটি তৈরি করে দিতে। এখন সেই কমিটির যিনি মাথা ডক্টর এসপি সিনহা, তিনি জেলে। যিনি তৈরি করে দিয়েছিলেন, যাকে নির্দেশ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি জেলে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় যাওয়া উচিত? যার নির্দেশে এটা তৈরি হলো। এই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু জানার পরে সেই অঙ্কিতা অধিকারীর বাবা পরেশচন্দ্র অধিকারীকে কি করেছিলেন? শিক্ষা প্রতিমন্ত্রী তৈরি করেছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানার পরে তিনি শুধু ধামাচাপা দেন তাই নয়, যে অন্যায় করেছে, যে অন্যায়কারী, তাকে পুরস্কৃত করেন। ঘটেছে পরেশচন্দ্র অধিকারীর সঙ্গে, ঘটেছে অঙ্কিতা অধিকারীর সঙ্গে। রিসেন্টলি জানেন অঙ্কিতা অধিকারী তিনি দলের পদ পেয়েছেন। পরেশচন্দ্র অধিকারী তিনি এই তথ্য জানার পরে তাকে শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তার ফলে দুদিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না। আলটিমেট তার চাকরি গেছে। পরেশচন্দ্র অধিকারী তিনি এখন নেই, কিন্তু তাকে তো বানানো হয়েছিল ওই তথ্য জানার পরেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে তিনি এই তথ্য জানতেন না? 2019 সালে তাকে এই তথ্য তার হাতে তুলে দেওয়া হয়নি? আমি বলবো সিবিআই এবং ইডির উচিত অতি দ্রুততার সঙ্গে এই বিষয়ে তদন্ত করে মুখ্যমন্ত্রীর বক্তব্য সেটা নথিভুক্ত করা, এবং সেই বক্তব্য নেওয়ার সময় তাকে যেন কাস্টডিতে নিয়ে এই ইন্টারোগেশন করে। ইমিডিয়েট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন।